একপাশে বাবর আজম আর অন্য পাশে লুকুট। ক্যাপ্টেন বাবর আজমের সঙ্গে থাকা ইংলিশ এই পেসারকে নাহিদ রানার বদলি হিসেবে নিয়েছিল পেশোয়ার জালমি। তবে সুযোগ পেয়েই দেখিয়েছেন খেল। উইকেট তো তুলেছেনই, সাথে বোলিংয়েও ছিলেন বেশ কিপ্টে। পারফরমেন্সের পুরস্কার হিসেবে কিনা বদলি হলেও তাকে রেখে দিয়েছে পেশোয়ার। ক্যাপ্টেন বাবরের সাথেও উডের বেশ ভাব। অনুশীলন শেষে গলফে ব্যস্ত এই দুই ক্রিকেটার। প্রশ্ন, নাহিদ রানার ম্যাচ খেলার সম্ভাবনা আসলে কতটুকু? এতদিন আলজারি জোসেফকেই একাদশের সুযোগ পেতে নাহিদের প্রথম প্রতিদ্বন্দ্বী ভাবা হচ্ছিল। ক্যারিবিয়ান এই পেসার প্রত্যাশিত পারফরমেন্সের মাধ্যমেই একাদশে জায়গা পোক্ত করেছেন। লাহোর কালান্দার্সের বিপক্ষে সবশেষ ম্যাচেই নিয়েছেন 3 উইকেট। তবে যে উডকে নাহিদের বদলি হিসেবে নিয়েছিল পেশোয়ার, সেই উডই তার খেলার সম্ভাবনা কমিয়ে দিয়েছে। রোববারের ম্যাচে তাই নাহিদের খেলার সম্ভাবনা একদমই কম। মাত্রই পাকিস্তান আসার সাথে অন্যদের ভালো পারফরমেন্স। নাহিদকে সুযোগ পেতে হবে নিজেকে অনুশীলনে প্রমাণ করে, কিংবা অন্যদের ব্যর্থতায়। আগের ম্যাচ জিতে ফুরফুরে মেজাজেই আছে পেশোয়ার। সেটা বাবর আর তার দলের দলবদ্ধ এই গলফ খেলার ছবিতেই বোধহয় পরিষ্কার হয়। তবে পয়েন্ট টেবিলে খুব একটা পোক্ত অবস্থানে নাই দলটা। 5 ম্যাচে 2 জয় 3 হার, টেবিলের 4 নম্বরে তারা। তবে নাহিদের না খেলার পেছনে কারণ হতে পারে উইনিং কম্বিনেশন না ভাঙা আর বাকি 2 বিদেশি পেসারের ভালো পারফরমেন্স। নাহিদ যে কটা ম্যাচে এই সুযোগ পায়, অভিজ্ঞরা মনে করছেন পিএসএল থেকে এই পেসারের দারুণ এক অভিজ্ঞতা হবে, যা কাজে লাগবে ভবিষ্যতে। আর সুযোগ হলে নাহিদকে ডেলিভার করতে হবে নিজের সেরা পারফরমেন্সটাই। লাহোর থেকে মাহরুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।